ঘরের মেঝেতে পড়ে আছে মায়ের নিথর দেহ, এক সন্তানের বুকফাটা কান্না আর অন্য সন্তানের অস্বাভাবিক শান্ত আচরণ। একই ঘটনার দুই ভিন্ন প্রতিক্রিয়া এখন ঘিরে ধরেছে রহস্যের আবহ। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে দন্ত চিকিৎসক ডাক্তার সারা রোকসানা পিনুর হত্যাকাণ্ডে এমনই হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর দৃশ্য সামনে এসেছে। পরিবারের সদস্যরা বাসায় ফিরে দেখতে পান ঘরের ভেতর পড়ে আছে তার নিথর দেহ। মুখের উপর ছিল বালিশ, শরীরে ছিল না কোনো সাড়া। স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা দিনের আলোয় জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। মাকে হারানোর এই শোক কিছুতেই মেনে নিতে পারছে না তার মেয়ে। ক্যামেরার সামনে মায়ের জন্য তার আর্তনাদ ও কান্না উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। তিনি জানান, বাসায় ফিরে তারা দেখতে পান মায়ের মুখের উপর বালিশ চাপা দেওয়া এবং কোনো নিঃশ্বাস নেই। তবে একই সময় নিহতের ছোট ছেলের আচরণ তৈরি করেছে ভিন্ন আলোচনা। মায়ের মরদেহ ঘরে থাকা অবস্থায় ক্যামেরার সামনে তার অতিরিক্ত শান্ত থাকা, স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা এবং কোনো কান্না না করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই তার আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ বলছেন আকস্মিক মানসিক আঘাত বা ট্রমার কারণে অনেক সময় মানুষ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।